তৌহিদেরি মুর্শিদ আমার, মুহাম্মদেরি নাম মুর্শিদ, মুহাম্মদেরি নাম। তৌহিদেরি মুর্শিদ আমার, মুহাম্মদেরি নাম মুর্শিদ, মুহাম্মদেরি নাম। ওই নাম জপলে বুঝতে পারি খুদাই কালাম মুর্শিদ, মুহাম্মদেরি নাম। তৌহিদেরি মুর্শিদ আমার, মুহাম্মদেরি নাম মুর্শিদ, মুহাম্মদেরি নাম। ওই নামেরি রশি ধরে যায় আল্লাহর পথে, ওই নামেরি ভেলা ধরে বাঁশি নূরের স্রোতে, ওই নূরের রশি ধরে যায় আল্লাহর পথে, ওই নূরের ভেলা ধরে বাঁশি নূরের স্রোতে। ওই নামের বাতি জেলে দেখি আরো সে মকাম মুর্শিদ, মুহাম্মদেরি নাম। তৌহিদেরি মুর্শিদ আমার, মুহাম্মদেরি নাম মুর্শিদ, মুহাম্মদেরি নাম। ওই নাম জপলে বুঝতে পারি খুদাই কালাম মুর্শিদ, মুহাম্মদেরি নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে বড়ই দয়া করে মেহেরবানি করে ভালোবেসে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, ঠিক না? সবাই খেয়াল করবেন আমি কি বোঝাতে চাচ্ছি। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন অনেক মেহেরবানি করে ভালোবেসে। মানুষ এই দুনিয়ার মধ্যে পৃথিবীতে এসেছে আল্লাহ যখন চাইলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়ার মধ্যে আমার বান্দাদেরকে প্রতিনিধি সৃষ্টি করতে চাই, তো বান্দাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের হায়াত বান্দার জন্য বড়ই দামি, ঠিক না? আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন। হায়াতের মধ্যে আমাদের জন্ম থেকে এই পর্যন্ত, আজ পর্যন্ত, জন্ম থেকে আজ পর্যন্ত আমরা আল্লাহর নিয়ামতের সাগরের মধ্যে ডুবে আছি, ঠিক না? আল্লাহ যখন বান্দাকে সৃষ্টি করতে চেয়েছেন, আল্লাহকে আমাদেরকে আসমান থেকে ফেলে দিয়েছেন, যাও তোমরা গিয়ে কাজকর্ম করো, ব্যবসা বাণিজ্য করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, কাজকর্ম করো, রাস্তাঘাটে চলাফেরা করো। আমরা কি আসমান থেকে এসে হাঁটাচলা শুরু করেছি? আমরা এসেছি আল্লাহর এই জমিনের মধ্যে মা বাবার মাধ্যমে, ঠিক কিনা? আর আওয়াজ ঠিক কিনা? আল্লাহ আমাদের মা বাবার মাধ্যমে আমরা দুনিয়ার মধ্যে এসেছি। আসার পরে আমাকে গোসল দেওয়া হয়েছে। গোসল দেওয়ার পরে আমাকে পোশাক পরিচ্ছদ পরানো হয়েছে। এরপরে মায়ের রক্তকে পানি করে চুষে চুষে আমরা দুগ্ধ পান করেছি। পান করার পরে 2 বছর পান করেছি। 2 বছর পান করার পরে বড় হয়েছি। মা বাবা লালন পালন করে মানুষ করেছে, স্বশিক্ষায় শিক্ষিত করেছে। শিক্ষিত করার পরে
আমাদেরকে স্কুল ইউনিভার্সিটি মাদ্রাসায় ভর্তি করানো হয়েছে। ভর্তি হওয়ার পর পড়াশোনা হয়েছে। পড়াশোনা করার পরে কেউ ডাক্তার হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ আইনজীবী হয়েছে, কেউ উলামায়ে কেরাম হয়েছে, কেউ ইমাম সাহেব হয়েছে, কেউ ব্যবসায়ী হয়েছে, কেউ রিকশাওয়ালা হয়েছে, কেউ বড় শিল্পপতি হয়েছে, কেউ বড় প্রধানমন্ত্রী হয়েছে। ঠিক কিনা? আর আমাদের ঠিক কিনা? আপনি যখন একটা 10 তলা বিল্ডিং এ উঠতে চাইবেন, আপনি কি এক ফালে 10 তলায় উঠতে পারবেন, নাকি প্রথমে একটা বিল্ডিং এর গেট দিয়ে ঢুকবেন? প্রথমে প্রথম তলা, এরপর দ্বিতীয় তলা, এরপর তৃতীয়, এরপরে চতুর্থ, এরপরে পঞ্চম, এরপরে ষষ্ঠ, এরপরে সপ্তম, এরপরে অষ্টম, এরপরে নবম, এরপরে দশম। ঠিক কিনা? আর আমাদের ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বান্দাকেও ঠিক একই ভাবে এই স্থানের মধ্যে এই অবস্থায় এনেছে আল্লাহর নিয়ামত আদায়ের মাধ্যমে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা এক একটা নিয়ামতের মাধ্যমে এটুকু এসেছি। তাহলে আমাদের মায়ের জন্ম থেকে শুরু করে আজ পর্যন্ত আল্লাহর রহমতের মাধ্যমে, নিয়ামতের মাধ্যমে আমরা এটুকুর মধ্যে এসেছি। ঠিক না? আমাদের ঠিক না? তাইলে আমরা আল্লাহর রহমতের মধ্যে আছি। সেই জন্য আল্লাহ রাব্বুল বলছেন ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযিবান। বান্দা, তোমরা আমার যত তোমাদেরকে নিয়ামত দিয়েছি, তোমাদের যত অনুগ্রহ করেছি, যত দয়ার সাগর রেখেছি, রহমতের সাগর রেখেছি, তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবে? উচ্চ আওয়াজে সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজে সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল আমরা আল্লাহর নিয়ামতের সাগরের মধ্যে আছি। আচ্ছা, তাইলে সেটাও রাখলাম। আমরা এই মাহফিলের মধ্যে এসেছি, আমরা চোখ দিয়ে দেখি, ঠিক না? যার চোখ নাই সেই বুঝে চোখের কি মর্ম। চোখ থাকার পর চোখ যার নাই, তার যদি 10 তলা বিল্ডিং থাকে, প্যারাডো কার থাকে, সুন্দর বউ থাকে, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, ধন দৌলত, যতই কিছু থাকুক না কেন, যদি তার চোখ না থাকে, তার সেই সম্পদের কোনো মূল্য আছে? আর ওদের মূল্য আছে? তাহলে বোঝা গেল বান্দার চোখ আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য রহমত। ঠিক কিনা? আর ওদের ঠিক কিনা? এরপরে হাতের কথা বলেন। হাত দ্বারা মানুষ কাজ কর্ম করে, জীবন পরিচালনা করে, হাত দিয়ে মানুষ কাজ কর্ম করে, সবকিছু আঁকড়িয়ে ধরে। পায়ের কথায় আসেন, আপনি পা না থাকলে এখানে আসতে পারতেন, কাজকর্ম করতে পারতেন, অফিস আদালতে যেতে পারতেন, মসজিদ যেতে পারতেন। তাহলে সবকিছুর মূল পা, হাত, চোখ, ব্রেন। যদি এক একটি অঙ্গ প্রত্যঙ্গের যদি আমি বর্ণনা করতে যাই, নিয়ামতের কথা বর্ণনা করতে যাই, তাইলে নিয়ামত আল্লাহ বলেছেন কুরআন কারীমের মধ্যে, যদি দুনিয়ার সকল সাগরের পানিকে যদি কালি বানানো হয়, কি বানানো হয়? কালি। আর দুনিয়ার মধ্যে যতগুলো গাছ আছে, গাছ গাছালি আছে, সব কিছু যদি কলম বানানো হয়, যদি পানিকে যদি কালি বানানো হয়, গাছকে যদি কলম বানানো হয়, এবং আল্লাহর এই দুনিয়ার সমগ্র ভূমিকে যদি খাতা বানানো হয়, কি কি বলেছি? গাছকে কলম, ভূমিকে খাতা, এবং সাগরকে যদি, পানিকে যদি কালি বানানো হয়, আল্লাহ বলছেন বান্দা, আমার নিয়ামতের শুকরিয়া তোমরা শেষ করা সম্ভব হবে? আরও তো শেষ হওয়া সম্ভব হবে না। তাইলে বোঝা গেল আমরা আল্লাহর নিয়ামতের সাগরের মধ্যে ডুবে আছি। উচ্চ আওয়াজ না সুবহান। আর উচ্চ আওয়াজ সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন বান্দা ফাজকুরুনি আযকুরুকুম। ও আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি মহব্বত করে, ভালোবেসে, দয়া করে, মেহেরবানি করে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। ও আমার বান্দারা, ফাজকুরুনি, আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহকে স্মরণ করো। আযকুরুকুম, আমি আল্লাহকে স্মরণ করলে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ওয়াশকুরুনি,
এবং আমি আল্লাহর কৃতজ্ঞ হব। যতটুক থাকলে জান্নাতি হবে, অতটুক আমল সে করে নাই, তো তার জন্য ফয়সালা হয়েছে জাহান্নাম। আমার নবী দৌড়ে যাবে আমার উম্মতদেরকে ধরার জন্য। ওই আল্লাহ, আপনি আমার উম্মতদেরকে জাহান্নাম কেন দিচ্ছেন? আপনার সাথে আমার কি চুক্তি হয়েছিল? আমার নবী যখন ইন্তেকাল করছিলেন, যখন দুনিয়া থেকে পর্দা করছিলেন, তখন আমার নবী বলছেন, ও আল্লাহ, আমি তো দুনিয়া থেকে চলে যাব, আমার গুনাহগার উম্মতরা বুঝে না বুঝে অন্যায় করবে, পাপ করবে, আমি যেই উম্মতদের কাছে আমাকে পাঠিয়েছো, আমার অনেক মহব্বতের উম্মতদের ছাড়া আমি জান্নাতে প্রবেশ করব? আদৌ প্রবেশ করব না। আমার উম্মত ছাড়া আমি জান্নাতে প্রবেশ করব না, আমার মায়ার উম্মতদের ছাড়া আমি জান্নাতে প্রবেশ করব না। তো আমার উম্মতকে জাহান্নাম দিয়ে দিচ্ছে। আপনি বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ইয়া রাসূলুল্লাহ, আপনার চিন্তা হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ আপনার দোয়া কবুল করেছে, আপনার উম্মতদেরকে এমন নিয়ামত দিবে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। উচ্চ আওয়াজ সুবহানাল্লাহ। আল্লাহ আপনি যাওয়ার আগে আমার সাথে চুক্তি করেছেন আমার উম্মতদেরকে জান্নাত ছাড়া জাহান্নাম দিবেন না। তো আল্লাহ এখন তো ফয়সালা হয়েছে জাহান্নামের জন্য, আমি তো এই কথা মানি না। আমার নবী তখন আল্লাহর কাছে সুপারিশ করে, আমার নবী শাফাআতি আমার জন্য সুপারিশ করবে এবং আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতারা, জাহান্নামী থেকে আমার নবী শাফাআত করেছে, সেই জন্য তার জন্য শাফাআত ওয়াজিব হয়ে জান্নাত কবুল হয়ে গিয়েছে। আওয়াজ সুবহানাল্লাহ। আর ও চাওয়ান সুবহানাল্লাহ। তাহলে সেই কঠিন দিনে, কঠিন মুহূর্তে কেউ কার হবে না, আমার নবী ছাড়া কোনো উপায় হবে না, আরো কোন উপায় হবে না। তাহলে আমার নবী জাহান্নাম, আমার নবী কিয়ামতের জন্য নিয়ামত, ঠিক কিনা? নিয়ামত, ঠিক কিনা? সেই জন্য আল্লাহ রাহমাতুল লিল আলামিন, দুনিয়ার জন্য রহমত, কিয়ামতের ময়দানের জন্য রহমত। উচ্চ আওয়াজ সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজ সুবহানাল্লাহ। আমার নবী এসেছেন আমাদের জন্য এই দুনিয়ার মধ্যে রহমত স্বরূপ হিসেবে, দয়া স্বরূপ হিসেবে। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে একটি বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেটি হচ্ছে যে হিলফুল ফুজুল সংগঠনের উদ্দেশ্য এবং সুন্দর সমাজ নির্মাণে ও জাতি গঠনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবদান। তো আমি যেহেতু আমাকে এই বিষয় দেওয়া হয়েছে, শুরুতে বলেছে হিলফুল ফুজুল সংগঠনের উদ্দেশ্য কি, এটার কথা বলতে গিয়ে আমি একটু ভূমিকা টানলাম। এখন আমি আমার আলোচনায় ঢুকতেছি। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার নবীকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, দুনিয়াতে আসার পরে আমার নবী যখন দুনিয়ার মধ্যে আসলেন, তখন আইয়ামে জাহিলার যুগ ছিল, যেটাকে বলে ইগনোরেন্স ইরা, অন্ধকারের যুগ, আইয়ামে জাহেলিয়া, যেখানে কারো কোনো অস্তিত্ব ছিল না, যেখানে তিনটা বিষয় নিয়ে মানুষ মগ্ন থাকতো, ওয়ার, ওয়াইন, উমেন, মানুষ যুদ্ধ বিগ্রহের মধ্যে লিপ্ত থাকতো। ওয়াইন মানে মদ, মানুষ মদ জুয়া নিয়ে মানুষ মত্ত থাকতো। উমেন, নারীর নির্যাতন, নারীর ব্যভিচার, নারীর ধর্ষণ, নারীর কোনো অধিকার ছিল না। তিনটা জিনিস নিয়ে আরবরা আমার নবী আসার পূর্বে, নবুয়ত জাহিরের পূর্বে, তারা তিনটা বিষয় নিয়ে মগ্ন থাকতো। ওয়ার, ওয়াইন, উমেন, যুদ্ধ, নারী, মদ নিয়ে তারা মশগুল থাকতো। সেই সমাজের মধ্যে ধনী গরিবের মধ্যে কোনো বৈষম্য ছিল না, ধনী গরিবের কোনো বৈষম্য ছিল না। দুই নম্বর, দুর্বলদের উপর নির্যাতন করা হতো, দুর্বলদের কোনো অস্তিত্ব থাকতো না, দুর্বলদের উপর অত্যাচার করা হতো। তিন নম্বর, ব্যবসায়ীদের উপর প্রতারণা করা হতো। কি করা হতো? ব্যবসায়ীদের উপর প্রতারণা করা হতো। তাহলে আমার নবীর নবুয়তের পূর্বে নবী যখন এসেছেন, তখন কি কি ছিল? নারীদের কোনো অস্তিত্ব ছিল না, যুদ্ধ বিগ্রহের মধ্যে লিপ্ত থাকতো এবং তারা মদ, জুয়া, ঘুষ নিয়ে তারা লিপ্ত থাকতো, যেখানে মানুষের কোনো অধিকার ছিল না, ধনী গরিবের মধ্যে কোনো পার্থক্য ছিল না, ধনী গরিবের মধ্যে বৈষম্য লেগেই থাকতো।
মানুষ দুর্বলদেরকে অত্যাচার করত, নির্যাতন করত, মানুষ কষ্টের মধ্যে দিন যাপন করত, মানুষ ভালোভাবে ব্যবসা বাণিজ্যের মধ্যে প্রতারণা, ঠকিয়ে, মেরে খেয়ে মানুষ যেখানের মধ্যে হক হালাল ন্যায় বিচার ছিল না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন এই সমাজ মতো অন্ধকারের সময় আর হতে পারে আমাদের না হতে পারে না। তাইলে বোঝা গেল আমার নবী আসার পূর্বে তিনটা বিষয় ছিল। কয়টা বিষয়? আমাদের কয়টা বিষয়? তিনটা বিষয়। এক নাম্বার হচ্ছে ধনী গরিবের মধ্যে বৈষম্য ছিল, ধনীদের সম্মান আলাদা, গরিবদের সম্মান আলাদা, গরিবরা থাকবে নিচে, ধনীরা থাকবে উপরে। এরপরে যারা মজলুম, যারা গরিব তাদেরকে অত্যাচার করা হতো, যারা দুর্বল তাদের উপর জুলুম করা হতো। তিন নম্বর হচ্ছে যারা ব্যবসায়ী তাদেরকে প্রতারণা করত, ঠকাতো, জুয়া মদ গোষ্ঠী এইগুলো নিয়ে তারা ব্যস্ত থাকতো, তারা যুদ্ধ নিয়ে ব্যস্ত থাকতো, তারা মদ নিয়ে মগ্ন থাকতো, তারা নারী নিয়ে তারা যেই নারীদেরকে উপভোগ করত। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমার নবী যখন দেখতে পেলেন সমাজের মধ্যে অন্যায় বিচার লিপ্ত হয়েছে, আল্লাহর নবী সকলকে এলান করলেন, সকল সমাজের সকল গণ্যমান্য যুবকদেরকে ডাকলেন। আল্লাহর নবীর বয়স তখন 15 থেকে 20 বছর, 15 থেকে 20 বছর। আমার কথা বুঝতে পারতেছেন? আমার কথা বুঝতে পারতেছেন? আল্লাহর নবী তখন যুবক, তখন নবুয়ত, আমার নবীর নবুয়ত তখন প্রকাশ হয় নাই, নবুয়ত তখন প্রকাশ হয় নাই। নবী যুবকদেরকে নিয়ে একটা সংগঠন করলেন। কি করলেন? আওয়াজ কি করলেন? সংগঠন করলেন। সেই সংগঠন হচ্ছে হিলফুল ফুজুল। উচ্চ আওয়াজ দিন না সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজ দিন সুবহানাল্লাহ। এই হিলফুল ফুজুল এটা হচ্ছে হালফুল ফুজুল। হালফুল ফুজুল আরবি শব্দ। হিলফুল ফুজুল শব্দের অর্থ হচ্ছে সত্যের উদ্দেশ্যে গঠিত চুক্তি, সৎ উদ্দেশ্যে গঠিত চুক্তি। আল্লাহর নবী ন্যায় ও নৈতিকতার সংগঠন, ন্যায় ও নৈতিকতার সংগঠন, এই সংগঠনের মাধ্যমে শুভ সমাজদেরকে নিয়ে তারা বললেন যে আজ থেকে আমার নবী সবাইকে ইরশাদ করলেন, আজ থেকে ধনী গরিবের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। আজ থেকে যারা মজলুম তাদের পক্ষে আমরা কাজ করব। আজ থেকে যারা মজলুম, যারা অত্যাচারিত, যারা অন্যায়ের মধ্যে, যাদের উপর জুলুম করা হয়, যাদের উপর অন্যায় করা হয়, যাদের উপর বৈষম্য করা হয়, আজ থেকে আমরা তাদের পক্ষ হয়ে কাজ করব, তাদেরকে সহযোগিতা করব। উচ্চ আওয়াজ দিন সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজ সুবহানাল্লাহ। তাহলে হিলফুল ফুজুলের উদ্দেশ্য কি? হিলফুল ফুজুল সংগঠন বাস্তবায়ন হয়েছিল, সংগঠন হয়েছিল 4টি কারণে। কয়টি কারণে? আওয়াজ কয়টি কারণে? 4টি কারণে। এক নাম্বার হচ্ছে অত্যাচারিত ও নির্যাতিত যারা রয়েছে তাদের পাশে আমরা দাঁড়াবো। উচ্চ আওয়াজ সুবহানাল্লাহ। কে বলেছে? সবাই বলুন, কে বলেছে? আমার নবী বলেন। কে বলেছে? আমার নবী। হিলফুল ফুজুলের প্রথম উদ্দেশ্য ছিল আজ থেকে আমরা অত্যাচারিত যারা নির্যাতিত তাদের পাশে আমরা দাঁড়াবো। উচ্চ আওয়াজ সুবহানাল্লাহ। 2 নম্বর তাদের উদ্দেশ্য ছিল যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। আমরা আজ থেকে যে নির্যাতিতের উপর, মজলুমদের উপর যে অন্যায় করবে তাদেরকে আমরা প্রতিহত করব। যারা মজলুম অত্যাচারিত তাদের পক্ষ হব, জালেমদের বিপক্ষে আমরা রুখে দাঁড়াবো। উচ্চ আওয়াজ সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজ সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে সমাজের মধ্যে নৈতিকতা, সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করব। সমাজের মধ্যে নৈতিকতা, সত্য, ন্যায় প্রতিষ্ঠা করব। 4 নাম্বার হচ্ছে সমাজের মধ্যে যারা দুর্বল, গরিব, মিসকিন, অসহায় তাদের হক, তাদের অধিকার আমরা তাদেরকে দিয়ে দিব। উচ্চ আওয়াজ সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজ সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর নবুয়ত এখনো জাহের হয় নাই, আমার নবী এখন নবুয়তে আসেন নাই। নবী নবুয়তে না আসার আগে উম্মতদেরকে সঠিক পথে পরিচালিত করার জন্য, মুসলিমদের পক্ষে কাজ করার জন্য আমার নবী যেই সংগঠন তৈরি করেছিলেন সেই সংগঠনের নাম হচ্ছে হিলফুল ফুজুল। উচ্চ আওয়াজ দিন না সুবহানাল্লাহ। আজ আমরা যদি আমাদের এই সমাজের মধ্যে, দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে আমার নবীর সেই হিলফুল ফুজুল যদি আমরা আঁকড়ে ধরতে পারি,
সেই হিলফুল ফুজুলের যেই উদ্দেশ্য নিয়ে কন্ডিশন চুক্তি যদি আমরা সমাজে বাস্তবায়ন করতে পারি, আমার নবীর সেই যেই উদ্দেশ্য করে হিলফুল ফুজুল গঠন হয়েছিল, এক নাম্বার বলেছিলাম যারা অত্যাচারিত নির্যাতিত তাদের পাশে আমরা দাঁড়াবো। দুই নাম্বার হচ্ছে ন্যায় বিচার অন্যায় করা যাবে না, সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। তিন নাম্বার হচ্ছে দুর্বল গরিব যারা অসহায় তাদের হক যথাযোগ্য দেওয়া দরকার, তাদের হক গুলা দিতেই হবে। চার নাম্বার হচ্ছে সমাজের মধ্যে অন্যায় করতে নৈতিকতা সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। যদি এই চারটা বিষয় যদি সমাজে বাস্তবায়ন করতে পারি, আমাদের এই সমাজ আল্লাহর নবী 1400 বছর আগে যেই অজাতকে যেই সমাজের মধ্যে পুরুষ কোনো হক আদায় ছিল না, আইয়ামে জাহেলিয়া যুগকে সোনার যুগে রূপান্তরিত করেছে। আমরাও সেই নবীর সেই আদর্শ যদি লালন করতে পারি, আমাদের এই সমাজ সোনার সমাজ হবে। উচ্চ আওয়াজ সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজ সুবহানাল্লাহ। অন্যথায় যদি এই চুক্তিগুলার যদি বিপরীত হয়, এই চুক্তিগুলার বিপরীত হয়, তাইলে এই সমাজের মধ্যে শান্তি আসবে, আরাও শান্তি আসবে। কেন জানেন? বৈষম্য। কেন বৈষম্য? আজকে চারদিকে বৈষম্য 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 চলতেছে কিনা, আরাও চলতেছে কিনা? বৈষম্য মানে কি জানেন? একটা পেটের আর একটা পিঠের, ঠিক কিনা? আরেকটা পেটের আর একটা পিঠের, একটা ধনীর জন্য এক বিচার, গরিবের জন্য এক বিচার, বড়ের জন্য এক বিচার, ছোটর জন্য এক বিচার। আল্লাহর নবী বলছেন এই বৈষম্য যদি সমাজের মধ্যে থাকে, পরিবার থাকে, রাষ্ট্রের মধ্যে থাকে, তাইলে সমাজের মধ্যে শান্তি আসবে না। এই কথার বরাত দিয়ে আজকে আমাদের পরিবারে শান্তি নাই, সমাজে শান্তি নাই, দেশের মধ্যে শান্তি নাই, অরাজকতার মধ্যে আমরা আছি। দেশ শান্তি আছে? শান্তি আছে? বৈষম্য বিরোধী আন্দোলন হয় নাই? হয়েছে? আমি কাউকে ইন্ডিকেট করে বলতেছি না, বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে। তো বৈষম্য বিরোধী আন্দোলন হলে শান্তি না হবে, অশান্তি কেন? অশান্তি কেন? বোঝা গেল ডাল মে কুচ কালা হে। আমরা বৈষম্যের কথা বললেও আমাদের অন্তর থেকে বৈষম্য যায় নাই। যদি এই বৈষম্য আল্লাহর নবীর সেই উসওয়াতুন হাসানা 1400 বছর আগে হিলফুল ফুজুলের মাধ্যমে যে বলেছিল অত্যাচারিত নির্যাতিত তারা, তাদের পাশে আমরা দাঁড়াবো, তাদের জন্য কাজ করব। যারা গরিব অসহায় মিসকিন তাদের হক যথাযথভাবে, আমি তাদের এতিমদের হক যথাযথভাবে তাদেরকে আদায় করব এবং সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। যদি আমার নবীর সেই আদর্শ যদি আমাদের সমাজে বাস্তবায়ন হতো, তাইলে এই সমাজের মধ্যে কোনো অশান্তি হতো? অশান্তি হতো? তাইলে সকল কিছুর মূল উৎস হচ্ছে আপনাকে বৈষম্য বাদ দিতে হবে, বৈষম্য ছেড়ে দিতে হবে। আপনাকে সবাই সমান, একমাত্র আল্লাহর নবী বলেছেন দুনিয়ার মধ্যে রাজা গরিব, ধনী গরিব, বড় ছোট, ঠেলাগাড়িওয়ালা, শিল্পপতি, কালো সাদা সুন্দর, সবাই এক কাতারে। শুধুমাত্র পার্থক্য হবে এক জায়গায়, সেটি হচ্ছে যার অন্তরে খৌফে ইলাহি আছে, আল্লাহর ভয় আছে, আল্লাহর প্রেম আছে, ইশকে রাসূল আছে, তাদের মাধ্যমে তারাই পার্থক্য করতে পারবে। অন্যথায় সবাই এক কাতারে সমান। উচ্চ আওয়াজে সুবহানাল্লাহ। বিচার সবার জন্য এক, কারোর জন্য বড় বিচার, কারোর জন্য ছোট বিচার, বড়র জন্য এক বিচার, ছোটর জন্য এক বিচার, এটা হতে পারে না। সেই জন্য কি বলি? বৈষম্য বৈষম্য বৈষম্য। এই বৈষম্যের 2 পয়সার মূল্য নাই যতদিন পর্যন্ত হিলফুল ফুজুল আমার নবী সমাজের মধ্যে যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন, সবাই সমান। আপনার চোখে আমরা আমাদের কোর্টের ভাষায় একটা কথা বলি, আমাদের কোর্ট অঙ্গনে যারা গিয়েছেন, আদালত ভবনে যারা গিয়েছেন, আমরা যখন বিচার আদালত যখন ডাইসে দাঁড়াই শুনানি করার জন্য, জজ সাহেব একটি কালো গাউন পরে, কি পরে? আওয়াজ কি পরে? কালো গাউন, বুরকার মতো কালো গাউন পরে। যারা লয়ার, আইনজীবী শুনানি করার জন্য,
তারাও একটা গাউন পরে। তো আমরা অনেকে প্রশ্ন করে যে তোমরা প্রথমে শার্ট পরেছো, এরপরে কোট পরেছো, এরপর গাউন পরেছো, এই গরমের মধ্যে পাগলকে যদি বলি, যা আমরা পাগল বলি কাদেরকে? গরমের মধ্যে কোট পরলে তাদেরকে পাগল বলি না? আরে বেটা গরম ফরি নে গাটু আফরের, তুই কি গরম পড়ছিস যে হরকুলি নে ফোরে জাপ দেছো না ওই কি হই। তো আমাদেরকে বলে যে ভাই তোমরা এত কষ্ট করে শার্ট পরো, কোট পরো, এরপর গাউন পরো, গরমের মধ্যে টকবক টকবক করে কি পড়তেছে, ঘাম পড়তেছে, তারপরে এই ড্রেস কেন পরো? তখন আমার আদালতের ভাষায়, আইনের ভাষায় বলে এই উত্তর কি জানেন? আপনি যখন একটা বিচার করতে যাবেন, খুব খেয়াল করবেন, কনসেন্ট্রেশন করবেন, আপনি যখন একটা বিচার করতে যাবেন, আপনার এই কালো গাউন, এই কালো গুণ হচ্ছে আপনাকে অন্ধ করে দিবে। আপনাকে কি করে দিবে? অন্ধ করে দিবে। আপনি কাউকে দেখবেন না। তখন আপনার সামনে সাদা আছে না কালো আছে? আপনার সামনে কি এসালাম মাসুদ সাহেব আছে, গ্রামের আব্দুল সালাম আছে? আপনার সামনে ধনীকে, গরিবকে, বড়কে, ছোটকে আপনি দেখতেছেন না। যা বলতেছে দুই পক্ষের কথা শুনে আপনি একটা বিচার দিবেন। চক্ষু না থাকলে তো আপনি যখন প্রধানমন্ত্রীকে আপনার সামনে দেখবেন, আপনার বাবাকে যখন আপনি দেখবেন, আপনার বাবা একটা অন্যায় করেছে সমাজের মধ্যে, আপনি বিচারকের আসনে, তো বাবা হাজার হলে তো বাবার বিরুদ্ধে বলা যাবে? কে বলবে? সহজত বলবে না। সেই জন্য আইনজীবীদের কাছে জজদেরকে কালো গান দিয়ে তাদের চোখটা বন্ধ করে দেওয়া হয়। কেন? তাদের সমাজের মধ্যে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হয়, ন্যায় যদি প্রতিষ্ঠা করতে হয়, আইনের কাছে সকল অন্ধ, ন্যায় যেটা সেটাই বলতে হবে। সেই জন্য আইনজীবীদেরকে, জজদেরকে, বিচারকদেরকে কালো গান প্রদান করতে হয়। উচ্চ আওয়াজ সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজ সুবহানাল্লাহ। এটা এসেছে কাদের মাধ্যমে জানেন? ওয়েস্টার্ন কালচার। ইংরেজরা আমার নবীর এই আদর্শ লালন করেছে। আজকে সমাজে শান্তি নাই। কেন সমাজে শান্তি নাই? কেন? আপনি ন্যায় বিচার করতে পারেন নাই, আপনার পরিবারে শান্তি নাই, আপনি সমাজে ন্যায় বিচার করতে পারেন নাই। আপনি এলাকার সরদার, আপনি এলাকার গ্রাম সরকার, আপনি এলাকার মেম্বার, আপনি এলাকার চেয়ারম্যান, আপনি এলাকার, আপনি এই অত্র আসন, আমাদের 5 নম্বর আসন, আপনি এই আসনের এমপি, আপনি এই বিভাগের ভূমিমন্ত্রী, আপনি প্রধানমন্ত্রী, আপনি রাষ্ট্রপতি, আপনি প্রধান বিচারপতি, আপনি ন্যায় বিচার করেন নাই। সেই জন্য দেশেও শান্তি নাই, পরিবারেও শান্তি নাই, সমাজে শান্তি নাই। কেন? বৈষম্যের কারণে। বৈষম্য, বৈষম্য, বৈষম্য। আওয়াজ ঠিক কিনা? আর আমাদের ঠিক কিনা? কথার বৈষম্য বিরোধী আন্দোলন, কিন্তু এই বৈষম্য বিরোধী আন্দোলন যদি সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি, আমাদের সমাজে শান্তি ফিরে আসবে, পরিবারে শান্তি ফিরে আসবে, দেশের মধ্যে শান্তি ফিরে আসবে। অন্যথায় যতই স্লোগান চলুক না কেন, বৈষম্য, বৈষম্য, বৈষম্য চলুক না কেন, সেই বৈষম্যের 2 পয়সার কোনো মূল্য নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে বাপের কুলে বসে বাপের বিচার করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আর চাও আমিন। তখন পরিবার শান্তি ফিরে আসবে, সমাজে শান্তি ফিরে আসবে, দেশের মধ্যে শান্তি ফিরে আসবে। অন্যথায় আপনি যদি কুরবান হয়ে যান, আপনার শান্তি আসবে না। আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, কষ্ট হয়, বুঝতে পারতেছেন? আপনাদের সন্তান হিসেবে বলতেছি, বক্তা আসলে যিনি আলেম আসবে উনি আলোচনা করবে, আমি আপনাদের সন্তান হিসেবে কিছু কথা বলতেছি। এই সংক্ষিপ্ত জীবনে আমাদের হায়াত যাবে গা। আমাদের এই সংক্ষিপ্ত জীবন 60 বছর, 70 বছর, 30 বছর আসার সময় প্রথমে আমাদের বাবা এসেছে, আমার দাদা এসেছে, আমার দাদার পরে আমার বাবা এসেছে, আমার বাবা আসার পরে প্রথমে বড়, তারপর মেজো, তারপর সেজো, তারপর ছোট। ঠিক কিনা? আমাদের ঠিক কিনা? আসার সময় আপনার সিরিয়াল মেন্টেন হয়েছে। আল্লাহ বলছেন, বান্দা আসার সময় যে সিরিয়াল দেখতেছো, আল্লাহ তোমাদেরকে এমন একটা জিনিস দিয়েছি, আল মউত। আসার সময় সিরিয়াল আছে, যাওয়ার সময় কোন সিরিয়াল
আল্লাহর পক্ষ থেকে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মউতের অর্ডার যখন হয়ে যাবে, মউতের সিগন্যাল যখন পড়ে যাবে, আপনি সিজদায় একটা দিয়েছেন, আর একটা সিজদা থেকে আরেকটা সিজদা দেওয়ার সুযোগ দেওয়া হবে। আপনি বাজারে গিয়েছেন, বাজার করতে গিয়েছেন, আপনার স্ত্রী আপনাকে লিখিয়ে দিয়েছে চাল, মরিচ, ডাল, মাংস, মাছ সব কিছু লিপিবদ্ধ করেছেন। লিপিবদ্ধ করার পর আপনি বলতেছেন যে আপনার আল্লাহর পক্ষ থেকে মালাকুল মউতের অর্ডার হয়ে গিয়েছে, তাকে আর এই সমাজের মধ্যে রাখা যাবে না। যেটা বলতে শুরু করেছি, এখনো শুরু করেছি, শেষ করতে সম্ভব নয়। তো আমি আলোচনা বাড়াবো না, আর বক্তাকে বসিয়ে রেখে আলোচনা করা সেটা বেয়াদবি, এটা মজলিসের আদব নয়। তো তারপরও যেটা বলতে চেয়েছিলাম একটু আমি শেষ করি, আমাকে যদি 2-3 মিনিট সময় দেয় আমি আমার উপসংহারে চলে আসি। তো সমাজের মধ্যে আজকে শান্তি নাই কেন? বৈষম্য। কি বলেছিলাম? বৈষম্য, বৈষম্য, বৈষম্য। বৈষম্যের স্লোগান যতই হোক না কেন, আপনার সমাজের মধ্যে যদি বৈষম্য দূরীকরণ করতে না পারেন, পরিবারে, সমাজে, রাষ্ট্রের মধ্যে শান্তি ফিরে আসবে না। উচ্চ আওয়াজে সুবহানাল্লাহ। আর আমার নবী যেই হালফুল ফুজুল, যেই আমাদেরকে নৈতিকতার সংগঠন প্রতিষ্ঠা করে আমাদের সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন, নির্যাতিত মজলুমদের পাশে দাঁড়িয়েছেন, জালেমদের বিরুদ্ধে রুখে দিয়েছেন, সমাজের মধ্যে ন্যায় নীতি প্রতিষ্ঠা করেছেন, সেই নবীর উসওয়াতুন হাসানা, নবীর আদর্শ, নবীর সেই স্লোগান যদি আমাদের সমাজে, পরিবারে, রাষ্ট্রে যদি আমরা আঁকড়ে ধরতে পারি, ন্যায় বিচার, জাস্টিস যদি আমরা করতে পারি, তাইলে এই সমাজের মধ্যে শান্তি ফিরে আসবে। তাইলে সব কিছুর মূল হচ্ছে ন্যায় নীতি, ন্যায় বিচার। কি বিচার? ন্যায় বিচার। আল্লাহর নবী বলেছেন, ও আমার বান্দারা, কাল কিয়ামতের ময়দানে, কঠিন দিনে, কঠিন মুহূর্তে আল্লাহর নবী ইরশাদ করছেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহর নবী বলছেন, কিয়ামতের কঠিন দিনে কেউ কারো হবে না। আল্লাহ বলছেন, আল্লাহর নবী বলছেন, 12 সূর্যের তাপ, এখন সামান্য যেই রোদ আমাদের উপর পড়ে, সূর্যের তাপ পড়ে, সেই রোদের তাপ যখন পড়ে, আমরা কি 5 মিনিট দাঁড়াতে পারি? 5 মিনিট দাঁড়াতে পারবো? 5 মিনিট। অনেকে আছে যারা মরুভূমির মধ্যে, দুবাই, কাতার যারা কাজ করেছে, তারা তো মরুভূমির মধ্যে কাজ করে, তো কাজ যখন করে তাদের জন্য অ্যাম্বুলেন্স রেডি রাখতো। তো গরম পড়তে পড়তে ডিহাইড্রেশন হয়ে তাকে মেডিকেলের মধ্যে নিয়ে যেতে হতো। অনেকেই আমার দাদাকে আমি শুনেছি যে রোদের তাপ পড়লে মানুষ বেহুশ হয়ে পড়ে যেত, আবার তাকে স্লাইন দিয়ে, তাকে বিভিন্ন এই উদ্বোধন দিয়ে তাকে জীবিত করা হতো। সেই দিন দুনিয়ার একটা সূর্যের অবস্থা যদি এরকম হয়, কিয়ামতের ময়দানে 12 সূর্যের তাপ পড়বে। কয় সূর্যের তাপ? আমাদের কয় সূর্যের তাপ? 12 সূর্যের তাপ যখন পড়বে, আমাদের ঘামে, মাথা থেকে ঘামগুলো টকবক টকবক করে পড়ে, আমাদের ঘামের মধ্যে, ময়দানে মাসের মধ্যে আমরা হাবুডুবু খাবো। কি খাবো? হাবুডুবু খাবো। হাদিস শরীফে এসেছে, যখন 12 সূর্যের তাপ পড়বে, তখন আমাদের আগুনের মধ্যে, যখন আমরা আমাদের চুলার মধ্যে আমাদের ডেকসির গরম পানি দেই না, গরম পানি দেই না, আগুন জ্বালালে পানিগুলো কি জ্বলে থাকে নাকি বসে থাকে? পানিগুলো জগে টকবক করে জ্বলে নাকি বসে থাকে? টকবক টকবক করে জ্বলে। হাদিস শরীফ এসেছে, যখন 12 সূর্যের তাপ পড়বে, তখন আমাদের ব্রেন গুলো, রক্ত মাংসগুলো তখন টকবক টকবক করে জ্বলতে জ্বলতে আমাদের কান দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে আমাদের সেই মগজগুলো আমাদের কান দিয়ে বের হবে, নাক দিয়ে বের হবে, মুখ দিয়ে বের হবে। আমাদের সেই নাক, মুখ, কান দিয়ে আমাদের মগজগুলো গলে গলে, আমাদের সেই মগজ, রক্ত, আমাদের সেই সব কিছু নাক দিয়ে, কান দিয়ে, মুখ দিয়ে আমাদের সেই ব্রেনগুলো বের হবে। উচ্চ আওয়াজে নাউজুবিল্লাহ।
তাহলে কত ভয়ানক হবে একটু চিন্তা করে দেখেন। সামান্য নাক থেকে একটু রক্ত ঝরলে আমরা বিশুদ্ধ হয়ে যাই, কি হইলো। আর কিয়ামতের ভয়ানক দিনে আমাদের নাক দিয়ে, মুখ দিয়ে, কান দিয়ে আমাদের রক্তগুলো বের হবে। আল্লাহ বলছেন, বান্দা তোমাদের চিন্তার কোনো কারণ নাই। আল্লাহর কিয়ামতের আদালতে আল্লাহ 7 শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ আরশ আজিমের নিচে ছায়া দিবে। উচ্চ আওয়াজ দিন না সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজে সুবহানাল্লাহ। আমরা প্যান্ডেলে বসেছি না, যে প্যান্ডেলে বসেছি যদি 12 সূর্যের তাপ পড়ে আমাদের সমস্যা হবে? সূর্য তাপ পড়লে কোন সূর্য তাপ পড়বে কেন? প্রোটেকশন তো আছে, আমাদের কোন তাপ আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন দিনে আল্লাহ 7 শ্রেণীর ব্যক্তিদেরকে আরশ আজিমের নিচে ছায়া দিবে। কিসের নিচে ছায়া দিবে? যাদেরকে ছায়া দিবে তারাই তো জান্নাতি হবে, ঠিক কিনা? আর ওদের ঠিক কিনা? যাদেরকে মেহমান করে রাখবে তারাই জান্নাতি হবে। যারা আল্লাহর আরশের ছায়া পাবে না তারা জাহান্নামী হবে। তো যাদেরকে আল্লাহর এই আরশ আজিম ছায়া দিবে তাদের মধ্যে 1 নাম্বার যাদেরকে শাসন করবে তিনি হলেন আল ইমামুন আদিলুন, ন্যায় বিচারক। উচ্চ আওয়াজ দিন না সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজ সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কিরামগণ, মুহাদ্দিসিনে কিরামগণ এই ইমামুন আদিলুনের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন ইমামুন আদিলুন 3 ভাবে হয়। কয় ভাবে হয়? 3 প্রকার। 1 নম্বর হচ্ছে পারিবারিকভাবে ইমামুন আদিলুন, 2 নম্বর হচ্ছে সামাজিকভাবে ইমামুন আদিলুন, 3 নম্বর হচ্ছে রাষ্ট্রীয়ভাবে ইমামুন আদিলুন। পরিবারের জন্য ন্যায় বিচারক, সমাজের জন্য ন্যায় বিচারক, রাষ্ট্রের জন্য ন্যায় বিচারক। আপনি আপনার পরিবারের, আপনি বাবা, আপনার সন্তান, আপনার বউ, আপনার বেটি, সবার জন্য আপনি বিচারক। আপনি পরিবারের বিচারক, আপনাকে ন্যায় বিচার করতে হবে। সমাজের মধ্যে আসেন, সমাজের মধ্যে মেম্বার আছে, এমপি আছে, গ্রাম সরদার আছে, তারা হলেন ইমামুন আদিলুন, ন্যায় বিচারক। রাষ্ট্রের মধ্যে আসেন, রাষ্ট্রের মধ্যে যখন আসবেন প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের, প্রধানমন্ত্রী, বিচারক, তারা হলেন রাষ্ট্রীয় বিচারক। তাহলে ইমামুল আদালত 3 প্রকার। শুধু কোর্ট বিল্ডিং এর বিচারক নয়, পরিবারের জন্য আপনি কর্তা, আপনি বিচারক। সমাজের মধ্যে আপনি এমপি, আপনি বিচারক। রাষ্ট্রের মধ্যে আপনি প্রধান বিচারপতি, আপনি বিচারক। আপনি যদি ন্যায় বিচার করেন আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে আরশ আজিম নিচে ছায়া দিবে। উচ্চ আওয়াজ দিন সুবহানাল্লাহ। শুধু এই হাদিসটি বলে শেষ করছি। আল্লাহ নবী কিয়ামতের ময়দানে আল্লাহ নবী বলছেন 3 শ্রেণীর ব্যক্তিদেরকে, আমি আর বলছি না ইমামুন আদিলের কথা বলছি, শুধু ন্যায় বিচারের কথা বলছি। আল্লাহ নবী বলছেন 3 শ্রেণীর ব্যক্তিদের কিয়ামতের দিন কোনো হিসাব হবে না, কোনো বিচার হবে না। কয় শ্রেণীর ব্যক্তিদের? আর কয় শ্রেণীর ব্যক্তিদের? 3 শ্রেণীর ব্যক্তির কোনো বিচার হবে না কিয়ামতের ময়দানে। কোথায়? কিয়ামতের ময়দানে কোনো বিচার হবে না। তাদেরকে সরাসরি জান্নাতের মধ্যে দিয়ে ফেলা হবে, নাজাত দেওয়া হবে, তাদেরকে মুক্তি দেওয়া হবে। 3 শ্রেণীর ব্যক্তি। কয় শ্রেণীর ব্যক্তি? আমাদের কয় শ্রেণীর ব্যক্তি? পেছনে শোনা যায়, পেছনে শোনা যায় 3 শ্রেণীর ব্যক্তিদেরকে তাদের কোনো বিচার ছাড়া তাদেরকে জান্নাতের মধ্যে দেওয়া হবে, নাজাত দেওয়া হবে, মুক্তি দেওয়া হবে। 1 নাম্বার হচ্ছে যারা গরম মেজাজ অবস্থায়, কি মেজাজ অবস্থায়? গরম মেজাজ অবস্থায়, এবং যারা নম্র অবস্থায়, ঠান্ডা ব্রেন অবস্থায়। ঠান্ডা মেজাজ এক জিনিস, গরম মেজাজ এক জিনিস। গরম মেজাজ অবস্থায় এবং ঠান্ডা মেজাজ অবস্থায়, 2 অবস্থায় ন্যায় বিচার করতে পেরেছে। আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন আল্লাহ তাদের বেলা হিসেবে নাজাত দিবেন। উচ্চ আওয়াজ দিন সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজ সুবহানাল্লাহ। 2 নাম্বার, যারা সমাজের মধ্যে যখন তার কোনো সম্পদ ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না, সে অনাথ ছিল, গরিব ছিল, অসহায় ছিল, তখন যে গরিব তার তো আচরণ স্বাভাবিক নম্র হবে, কম হবে, ঠিক না? যিনি মজলুম, যিনি গরিব অসহায়, তার আচরণ সবসময় ছোট হবে। যখন যে ধনী, যে বড় লোক, পয়সাওয়ালা, তার আওয়াজ কি নরম হবে, গরম হবে? আওয়াজ নরম হবে, গরম হবে। আমি হুজুরের মতো বক্তব্য দিচ্ছি না, শুধু বলার জন্য বলতেছি। ধনী লোক অবস্থায় যে আচরণ, গরিব অবস্থায় যে আচরণ, আপনি গরিব থাকা অবস্থায় যে আচরণ, ধনী অবস্থায় একই আচরণ, 2 অবস্থায় যে ব্যক্তি একই আচরণ করতে পেরেছে আল্লাহ কিয়ামতের ময়দানে তার কোনো হিসাব হবে না, তাকে নাজাত দেওয়া হবে। উচ্চ আওয়াজ দিন সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজ সুবহানাল্লাহ।
তিন নাম্বার হচ্ছে যারা ভয়ে গোপন অবস্থায়, আমি তো এখানে টুপি দিয়ে এসেছি, জুব্বা পরে এসেছি, সুন্দর লাগতেছে, জুব্বা আবা কোবা পরে আল্লাহওয়ালা হয়ে দাঁড়িয়ে পরে জুব্বা পরে অনেক সুন্দরভাবে এসেছি না, আমি আল্লাহকে ভয় করে বলতেছি, আপনি যখন দরজা বন্ধ করে আপনার রুমে আপনি কি কি করেছেন আপনি ছাড়া কেউ জানে, আপনি ছাড়া কেউ জানে, আপনি গোপনে এবং প্রকাশ্যে যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, মানুষ দেখা অবস্থায় মানুষ না দেখা অবস্থায় যারা গোপনে বাহিরে আল্লাহকে ভয় করে, আল্লাহ বলছেন কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে বেলা হিসেবে কোন বিচার ছাড়া তাদেরকে জান্নাত দিবেন। উচ্চ আওয়াজ দিবেন সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজে সুবহানাল্লাহ কয় শ্রেণীর কথা বলেছি? আমাদের কয় শ্রেণীর কথা? তিন শ্রেণীর ব্যক্তিদেরকে কোনো বিচার হবে না কিয়ামতের ময়দানে। এক নাম্বার হচ্ছে যারা গরম মেজাজে, সঠিক মেজাজে, যারা গরম মেজাজে এবং যারা ঠান্ডা মেজাজে একই বিচার করতে পেরেছে, ঠান্ডা বিচার করতে পেরেছে, হকের বিচার করতে পেরেছে, তাদেরকে বেলায়েছে জান্নাত। দুই নাম্বার হচ্ছে যারা গরীব থাকা অবস্থায় এবং পয়সা থাকা অবস্থায় একই আচরণ করে, তাদেরকে বেলায়েছে জান্নাত। তিন নাম্বার হচ্ছে যারা আপনার গোপনে এবং প্রকাশ্যে আল্লাহকে ভয় করে, আল্লাহ বলছেন তাদেরকে বেলা হিসেবে জান্নাত দেওয়া হবে। উচ্চ আওয়াজ দিন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিম। এই হিলফুল ফুজুল নিয়ে শুরু করেছিলাম মানব সমাজ গঠনের জন্য, মানব সমাজ সুন্দর করার জন্য, সমাজের মধ্যে শান্তি আসার জন্য। আমার দয়াল নবী 1400 বছর আগে সমাজের মধ্যে যে সুন্দর সমাজ সৃষ্টি করেছেন, তিনটা বিষয় নিয়ে আমার নবী সুন্দর সমাজ সাজিয়েছেন। এক নাম্বার হচ্ছে আল্লাহর ভয়, তাকওয়া দিয়ে সমাজকে শান্তি করেছেন। দুই নাম্বার হচ্ছে সমতা, ভ্রাতৃত্বের মাধ্যমে সকলেই সমান, আইনের চোখে সবাই সমান, ধনী গরিব, বড় লোক ছোট লোক, সাদা কালো সবার কাছে আইনের খাতিরে সবাই সমান। আমার নবী সেই সমতা বিরাজমান করছেন। তিন নাম্বার হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। সেই জন্য সেই হিলফুল ফুজুলের আদর্শ যদি আমরা আমাদের সমাজে ন্যায় বিচারের মাধ্যমে, সমতার মাধ্যমে এবং তাকওয়ার মাধ্যমে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের সমাজে শান্তি ফিরে আসবে। অন্যথায় বৈষম্য 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 বললে কাজ আসবে না। সেজন্য পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যদি আল্লাহর নবীর উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, আমাদের সমাজের মধ্যে শান্তি ফিরে আসবে।